আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি এমএস পাওয়ার পয়েন্ট। শুরুতেই আমি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। গত ক্লাসে আমরা শিখেছি ট্রানজিশন, আজকে আমরা শিখব অ্যানিমেশন। আমি অ্যানিমেশনে ক্লিক করে দিচ্ছি। আর এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যানিমেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যে প্রতিটা স্লাইড রেডি করেছি সেই স্লাইডের মধ্যে যে প্রত্যেকটা শেপ, এই যে এটা একটা শেপ, এটা একটা শেপ, এই শেপগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়ার নাম হচ্ছে অ্যানিমেশন। কারণ আপনি যখন প্রেজেন্টেশনটা রেডি করবেন, সেটা দর্শকদের সামনে যখন এটা উপস্থাপন করবেন, তখন যত সুন্দর করে অ্যানিমেশন দিতে পারবেন ততই মনোমুগ্ধকর হবে আপনার স্লাইড শো। তো একটা স্লাইডের যতগুলো শেপ নিব, প্রত্যেকটা শেপের মধ্যে আমি অ্যানিমেশন দিয়ে দিব। তো আমি শুরুতেই এই যে প্রথম স্লাইডের প্রথম শেপের অ্যানিমেশন দিতে চাই, তখন আমি 3 ধরনের অ্যানিমেশন দিতে পারবো। অ্যানিমেশনগুলো কি কি এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বিভিন্ন স্টার দেওয়া আছে, সেগুলো হচ্ছে অ্যানিমেশন। তো আমরা যদি এখানে ক্লিক করে দিই এরো চিহ্নতে, দেখেন এখানে 3 রকম অ্যানিমেশন রয়েছে, একটা হচ্ছে গ্রিন, একটা ইয়েলো আর একটা রেড। তো শুরুতেই যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইন্ট্রেন্স, দ্বিতীয় নাম্বারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইমপেসিস, তৃতীয় নাম্বারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক্সিট। তো আমরা চাইলে এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারি। অ্যানিমেশনে ক্লিক করে দেব, তারপর এই অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ওইখানে যে সেমগুলো ছিল অ্যানিমেশন, এখানে সেমগুলো চলে আসছে। তো প্রথমে যেগুলো রয়েছে এই যে গ্রিন কালার, সেগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স, মানে আপনি যখন প্রেজেন্টেশনটা উপস্থাপন করবেন দর্শকদের সামনে, তখন এই যে শেপটা, এই শেপটা কিভাবে আসবে। তো আমি যখন প্রথমে ইন্ট্রেন্স অ্যানিমেশনটা দেওয়ার পর আমাদের সামনে এই যে শেপটা কিন্তু চলে আসবে। আসার পর এটা দাঁড়িয়ে এখানে কিছু করবে কিনা, দাঁড়ানোর মধ্যে একটা অ্যানিমেশন রয়েছে, সেগুলো হচ্ছে ইমপেসিস, মানে একটু নড়াচড়া করবে বা লাইট চেঞ্জ হবে, এটাকে বলা হয় ইমপেসিস। আর যখন এই দুইটা অ্যানিমেশন আমি দিয়ে দেব, তখন এই দুইটা অ্যানিমেশনের মধ্যে যে ধরনের তথ্য থাকবে, সেই তথ্যগুলো যখন পড়া শেষ হয়ে যাবে, আমি চাবো যে এই শেপটা চলে যাবে। তো চলে যাওয়ার সময় কি ডিজাইন করে চলে যাবে, সেটা হচ্ছে এক্সিটের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো। তো আমি আসলে দুইভাবেই এই শেপগুলো দিতে পারি। আমি চাইলে এখান থেকে দিতে পারি, আমি চাইলে এই যে অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন এখান থেকেও দিতে পারি। তো আমি এখান থেকে দিই। তো শুরুতে ইন্টেন্স দেব, আমার এই শেপটা কিভাবে আসবে দর্শকদের সামনে, আমি এখানে ক্লিক করে দিলাম। যদি এটা দিতে চাই এটাতে ক্লিক করে দেব। তো আমি প্রথম ক্রিয়েটিভ আইটি একাডেমি যে লেখা রয়েছে সেই শেপের মধ্যে অ্যানিমেশন দেব, অ্যাড করব। এখানে ক্লিক করার পর আমি অ্যাড অ্যানিমেশনে চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টেন্সের জায়গায় অনেকগুলো রয়েছে। তো আমি যদি চাই যে এটা দেব, আমি এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে যে কি ডিজাইন হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তারা, ঠিক আছে। তো এটা যদি আমি না দিতে চাই সেটাও করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন কিন্তু এখানে হলো, সেটা হচ্ছে ইন্ট্রেন্স, মানে এটা কিভাবে আমার সামনে আসবে। তো আমি যদি এটা না দিতে চাই তখন এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি কিবোর্ড থেকে ডিলিটে চাপ দেব, অ্যানিমেশন কিন্তু চলে যাবে। আমি আবার নতুন করে অ্যানিমেশন দিতে চাই, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর অ্যাড অ্যানিমেশন, এখান থেকে আমি চাইলে এই প্রত্যেকটা চেক করে করে এই অ্যানিমেশনটা যদি দিতে চাই, গ্রু অ্যান্ড ট্রান, এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা কিন্তু এইভাবে আমাদের সামনে এই শেপটাকে নিয়ে আসলো। তো এখন যাচ্ছি যে প্রথম অ্যানিমেশন দেওয়া শেষ, আমি দ্বিতীয় অ্যানিমেশন দেবো, সেটা হচ্ছে ইমপেসিস। আমি এখানে ক্লিক করে দিলাম অ্যাড অ্যানিমেশনে, এবং দেখেন ইমপেসিসের মধ্যেও অনেকগুলো ডিজাইন রয়েছে। আমি যদি ক্লিক করে দিই এখান থেকে একটা, যে এটা দিই, আপনি আপনার মতো করে একটা একটা চেঞ্জ করে যখন পছন্দ করে সিলেক্ট করে রাখবেন, তখন খুব সহজে আপনি দিতে পারবেন। তো এখানে অনেকগুলো রয়েছে, আমি একটা দিয়ে দিচ্ছি। কি করে দেখি, আমি এখানে ক্লিক করবো আর দেখবো এখানে কী ধরনের কাজটা করে। আমি এটাতে দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে কালারটা একটু চেঞ্জ হলো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 2 দুইটা অ্যানিমেশন কিন্তু দেওয়া হয়ে গেল। প্রথমটা হচ্ছে ইন্ট্রেন্স, দ্বিতীয়টা হচ্ছে ইমপেসিস। এখন আমরা দেব এক্সিট। যে অ্যানিমেশনটা দেওয়ার পর যখন একটু কালারটা চেঞ্জ হবে এবং ইনফরমেশনও যখন দর্শকদেরকে আমি দিতে পারবো, তখন আমার এই শেপটার প্রয়োজন নাই, এই শেপটা চলে যাবে, তখন এক্সিটে ক্লিক করব। তো আমি অ্যাড অ্যানিমেশনে দিলাম। দেওয়ার পর এই যে এক্সিটের মধ্যে অনেকগুলো রয়েছে, যে আমি কিভাবে এটাকে চলে যেতে বলবো সেটা হচ্ছে এখানে। তো আমি যদি এখানে এটাতে দিয়ে দিই, দেখেন এটা কিন্তু এইভাবে আস্তে আস্তে করে চলে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা কিন্তু হয়ে গেল। তো এটা কীরকম হবে আমরা একটু দেখে নিই। দেখার জন্য এই যে প্রিভিউ রয়েছে, আমি যদি প্রিভিউতে ক্লিক করে দিই তখন এটা কীরকম হবে সেটা দেখাবে। প্রিভিউতে ক্লিক করে আমি মাউসে ক্লিক করলে একটা একটা ক্লিক করব, তখন ডিজাইনগুলো আমাদের সামনে চলে আসবে। তো এটা দেখার জন্য এই যে এখানে
অ্যানিমেশনের প্রিভিউ রয়েছে। আবার একদম নিচে যদি চলে যাই, যে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা কাপের মতো স্লাইড শো, এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। তো আমি শুরুতেই প্রিভিউ এটা দেখে নিচ্ছি এটা কীরকম হবে। আমি প্রিভিউতে ক্লিক করে দিই। তিনটা ডিজাইনই কিন্তু আমাকে দেখিয়ে দিল। একটা হচ্ছে এন্ট্রেন্স, তারপর হচ্ছে ইমপ্রেসিস, তারপর হচ্ছে এক্সিট। তো তিনটা এখানে দেওয়া আছে। আমি চাইলে এগুলো কিন্তু ডিলিট করে দিতে পারি। এখানে ধরে ধরে এই যে 1, 2 অথবা 3 যে এফেক্টটা আমি এখানে ডিলিট করতে চাই সেটার মধ্যে ক্লিক করে আমি যখন কিবোর্ডে ডিলিটে চাপ দিব সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন চাচ্ছি যে আমি এখানে দ্বিতীয় শেপ রয়েছে যেটা, সেটাতে ক্লিক করে দিলাম এবং এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন দিতে চাই। তো ক্লিক করার পর আমি এখান থেকে এই যে অ্যানিমেশন, তারপর এখান থেকে অ্যাড অ্যানিমেশনে চলে যাব এবং এখান থেকে শুরুতেই যে এন্ট্রেন্স রয়েছে আমি সেখান থেকে ফ্লাই ইন দিয়ে দিব। ফ্লাই ইনে ক্লিক করে দিলাম। দেখি এটা কিভাবে চলে আসলো। প্রথমে বক্সটা চলে আসলো, তারপর লেখাগুলো চলে আসলো। তো এখন যদি আমি এখান থেকে ইমপ্রেসিস দিতে চাই, যে আসার পর একটু ডিজাইন চেঞ্জ হবে, সেটা করার জন্য এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে অ্যাড অ্যানিমেশন, তারপর হচ্ছে এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি গ্রু স্ট্রিং, এটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হচ্ছে, এটা একটু বড় হচ্ছে, আবার জায়গায় চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আসার পর একটা ডিজাইন। তারপর যদি চাই যে আমি এটাকে এক্সিট করব বা এটা চলে যাবে কিভাবে সেই ডিজাইনটা দেব, সেটাও দিয়ে নিচ্ছি। আমি এখানে অ্যাড অ্যানিমেশন চলে যাব, আগে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দেওয়ার পর অ্যাড অ্যানিমেশন, তারপর এখানে এক্সিটটা কিভাবে দেব, এখানে ফ্লাই আউট দিয়ে দিই। তো এটা এই যে উড়ে উড়ে আবার চলে গেল। তো এটাও কিন্তু দেওয়া আমাদের শেষ হয়ে গেল। তো প্রথম স্লাইডের যে প্রথম শেপ এবং দ্বিতীয় শেপের মধ্যে আমি 3টা করে অ্যানিমেশন দিয়ে দিলাম। এখন যদি চাই যে আমি 2 নাম্বার স্লাইডে চলে যাব, আমি দ্বিতীয় নাম্বার স্লাইডে যাওয়ার পর এখানে যে একটা গড় রয়েছে যেটা আমি আসলে ক্যালেন্ডার হিসেবে দিয়েছিলাম, সেটার মধ্যে কিন্তু আমি অ্যানিমেশন সেট করতে পারি। তো আমি এটাকে যদি অ্যানিমেশন দিতে চাই, এই গড়ের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটা সিলেক্ট হয়ে গেল এবং আমি চলে যাব অ্যাড অ্যানিমেশন। যাওয়ার পর এখান থেকে আমি চাইলে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, আমি এই অ্যানিমেশনটা জুম দিতে পারি অথবা ওয়াইপ দিতে পারি, তবে স্পিল দিতে পারি। আমি স্পিলটি দিয়ে দিলাম, দেখেন এইভাবে চলে আসলো। এবং তারপর যদি আমি আবার ইমপ্রেসিস দিতে চাই, এখান থেকে আমি এই যে এটা দিয়ে দিলাম। আসার পর একটু ডিজাইন হলো। তারপর আবার এখানে কিভাবে এটা এক্সিট করবে সেখান থেকে আমি স্পিল্ড আছে, তারপর হচ্ছে র্যান্ডম ব্রাশ, এটা দিয়ে দিলাম, এভাবে চলে গেল। ঠিক আছে, এটাও কিন্তু 3টা দেওয়া হয়ে গেল। তারপর আমি 3 নাম্বার স্লাইডে চলে যাচ্ছি। 3 নাম্বার স্লাইডে যাওয়ার পর আমি এখানে আবার দেখতে পাচ্ছেন একটা ফ্লাওয়ারের ছবি দেওয়া আছে এবং বাটারফ্লাই সহ এই যে একটা ছবি, সেটাকে আমি অ্যানিমেশন করতে চাই। শুরুতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এরোচিনেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যে এন্ট্রেন্সের মধ্যে যেগুলো রয়েছে আমি সেগুলো একটা একটা ট্রাই করি, এটা দিয়ে দিলাম। এটা কীরকম হয়, এটা চমৎকার একটা ডিজাইন আস্তে আস্তে বা ড্রপ করে করে আমার সামনে চলে আসলো। তো আসার পর আমি চাচ্ছি যে আবার এখানে এরোচিনেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ইমপ্রেসিসের থেকে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এই যে কালার পালস, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটার একটু কালার কিন্তু একটু চেঞ্জ হলো। ঠিক আছে, তারপর আবার এক্সিট দিতে চাই, আমি অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দিতে পারি, আবার এখান থেকেও দিতে পারি। ঠিক আছে, এখানে আবার এই যে এটা প্রথমটি দিয়ে দিলাম। ঠিক আছে, এটাও হয়ে গেল। তারপর আমি 4 নাম্বার স্লাইডে চলে গেলাম। আমি আসলে 5টি স্লাইডের মধ্যে অ্যানিমেশন এড করব। তারপর এটা কীরকম হয় বা কীরকম ডিজাইন হয়, কীরকম প্রেজেন্টেশন করলে কীরকম হবে সেটা আপনাদের সামনে শেয়ার করব। ওকে, আমি 4 নাম্বার স্লাইডে চলে গেলাম। গিয়ে এই যে 1 নাম্বার যে শেপ রয়েছে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি যে এই শেপের মধ্যে ডিজাইন দেব বা অ্যাড অ্যানিমেশন দেব। আমি এখান থেকে অ্যাড অ্যানিমেশনে চলে গেলাম। যাওয়ার পর এটাকেও এখান থেকে জুম বা ওয়াইপ দিয়ে দিলাম। এই যে এটা এইভাবে চলে আসলো। আবার এখান থেকে অ্যাড অ্যানিমেশন গিয়ে এমপিসিস থেকে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, একটু নাড়াচাড়া করলো। তারপর অ্যাড অ্যানিমেশনে যাব আবার, তারপর এক্সিট, এটা হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা যদি আমার ভালো না লাগে, যে 3 নাম্বারটা আমার ভালো লাগে না, এখানে ক্লিক করে দেবো, দিয়ে আমি ডিলিট করে দেবো। চাচ্ছি যে আবার এখান থেকে দেব, এখান থেকে এটা দিলাম। ঠিক আছে, চমৎকার। তারপর আমি দ্বিতীয় শেপে চলে গেলাম। দ্বিতীয় শেপের উপরে ক্লিক করে দিলাম,
এটা সিলেক্ট দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার অ্যাড অ্যানিমেশনে চলে যাব। যাওয়ার পর আবার সেমভাবে একই কাজ বারবার আপনাকে করতে হবে। আমি এখান থেকে এটা আবার দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি এখান থেকে আবার অ্যাড অ্যানিমেশনে চলে যাব। যাওয়ার পর ইমপ্রেসিস থেকে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আবার এখান থেকে এক্সিটের যে ডিজাইন রয়েছে আমি সেটা দিয়ে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে 5 নাম্বার। আসলে আপনি যতগুলো প্রেজেন্টেশনের জন্য স্লাইড নেবেন ততগুলো স্লাইডকে আপনি সময় নিয়ে ডিজাইনগুলো করতে হবে, কারণ এগুলো যত সময় দিবেন তত সুন্দর হবে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, আপনি এরপর আপনি পছন্দ করে করে কোনটা আপনার কাছে ভালো লাগে, কোন ডিজাইনটা দিতে ইচ্ছা করে, ইন্টেন্সে কোনটা দিতে চান, এমপিসিসি কোনটা দিতে চান, এক্সিটে কোনটা দিতে চান, সেগুলো আপনি পছন্দ করে নেবেন তখন খুব সহজেই বারবার দিতে পারবেন। তো আমি 5 নাম্বার চলে গেলাম। আমি আসলে কালারগুলো কিন্তু তত সুন্দর করে করিনি, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি আপনার মতো করে পরে যেভাবে ইচ্ছে সেভাবেই ডিজাইনগুলো করে নিতে পারেন। তো আমি আবার 5 নাম্বার স্লাইডের মধ্যে গিয়ে প্রথম যে শেপ রয়েছে সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি আবার সেমভাবে এখান থেকে অ্যাড অ্যানিমেশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে প্রথমটাই দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর না, এটা এত সুন্দর না, তো আমি এটাকে আবার ক্লিক করে দিয়ে ডিলিট করে দিচ্ছি। আমি আবার শুরুতেই দিব, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর অ্যাড অ্যানিমেশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে এটা দিয়ে দিলাম। ওকে, তারপর অ্যাড অ্যানিমেশন চলে যাব। এমপ্রেসিস হচ্ছে কোনটা দেব, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে একটা কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, তারপর এটা এক্সিট কিভাবে হবে সিলেক্ট করে আছে, এই যে অ্যাড অ্যানিমেশন থেকে আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই শেপের 3টে অ্যানিমেশন দেওয়া কিন্তু শেষ। আমরা পরবর্তী শেপে চলে যাচ্ছি, গিয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আবার অ্যাড অ্যানিমেশন, এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি, জুম দিয়ে দিলাম। তারপর এর পরবর্তী অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে চলে যাব এবং এমপ্রেসিস থেকে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার 3 নাম্বার যে অ্যানিমেশন সেটা দিয়ে নিচ্ছি, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। ওকে, এটা কিভাবে যাবে সেটা এখান থেকে চলে আসলো। তো এই 5টা স্লাইডের মধ্যে কিন্তু অ্যানিমেশন দেওয়া শেষ। এখন আমরা দেখব যে এই যে প্রেজেন্টেশন আমরা তৈরি করলাম, এই প্রেজেন্টেশনটা আসলে কীরকম সুন্দর হয়, দর্শকদের সামনে যখন আমি উপস্থাপন করব এটা কীরকম লাগবে, তারা পছন্দ করবে কি না সেটা আমি এখান থেকে দেখব। এখন তো আমার অ্যানিমেশন দেওয়া শেষ, এখন আমি এটাকে প্রেজেন্টেশন আকারে আপনার সামনে উপস্থাপন করব। আপনি যখন একটা প্রেজেন্টেশন তৈরি করবেন তখন এটা কীরকম হবে বা এই ডিজাইনগুলো কীরকম করে আসবে দর্শকদের সামনে সেটা দেখার জন্য আমি একদম নিচে চলে যাব। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা কাপের মতো, এই কাপের মধ্যে এখানে ক্লিক করে দেব, অথবা এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা কাপের মতো রয়েছে, এখানে স্টার্ট ফ্রম বিগিনিং, এখানে যদি আমি ক্লিক করে দিই একদম শুরুতে, এখান থেকে এটা চালু হয়ে যাবে এবং ফুল স্ক্রিনে চালু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখেন শুরুতে কিন্তু একটা ডিজাইন চলে আসছে, ঘুরে ঘুরে একটা ডিজাইন চলে আসছে, এটা একটা ইফেক্ট বা অ্যানিমেশন। তো এখানে কিন্তু আমি যখন মাউসে ক্লিক করব সেটাও হবে, অথবা আমি যখন কিবোর্ড থেকে এরোচুনিতে ক্লিক করব তখনও কিন্তু এটা চেঞ্জ হবে। আমি মাউস দিয়ে ক্লিক করে করে করতে পারি, কিবোর্ডের এরোচুনিতে চাপ দিতে পারি। তো আমি মাউসে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখেন এই যে আমাদের সামনে একটা শেপ কিন্তু ডিজাইন করে চলে আসছে। আমরা যে ইন্টেন্সের যে ডিজাইনটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে চলে আসছে। আবার যদি ক্লিক করি এখন এমপিসির যে হালকা একটা ডিজাইন সেটা কিন্তু আপনি খেয়াল করেন, এই যে একটা ডিজাইন কিন্তু চলে আসলো। এবং আমি যখন আরেকটা ক্লিক করব, আরেকটা ক্লিক করে দিলাম, এটা হচ্ছে এক্সিট, এটা কিন্তু এখান থেকে চলে যাবে। আমি যখন আবার মাউসে ক্লিক করব তখন কিন্তু এই প্রথম স্লাইডের মধ্যে প্রথম যে শেপটা ছিল এটা চলে গেছে এবং দ্বিতীয় যে শেপটা ছিল সেটা কিন্তু এখন আমাদের সামনে চলে আসছে। এবং আমি যখন আবার ক্লিক করব তখন একটা অ্যানিমেশন দিয়ে লেখাটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এবং আবার যখন ক্লিক করব তখন দেখেন যে এমপিসিসের একটা ডিজাইন একটু এটা জুম হয়ে গেল। আমি যখন আবার ক্লিক করব এটা এক্সিট হয়ে যাবে লেখাটা। ক্লিক করে দিলাম, দেখেন এটা কিন্তু এক্সিট হয়ে গেল। আমি যখন আবার ক্লিক করব প্রত্যেকটা ক্লিকে কিন্তু এটা একটু একটু করে চেঞ্জ হবে, মানে পরের স্লাইডে আসবে। ক্লিক করে দিলাম, এটা আবার এখান থেকে চলে যাবে, চলে গেল। এবং এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী স্লাইডে কিন্তু চলে আসছি। এখানে যেন আমি ক্লিক করে দেব, এটাও কিন্তু চলে গেল। আবার ক্লিক করে দিলাম, পরবর্তী স্লাইড চলে আসলো এবং ওইখানে যে ডিজাইনগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে ইফেক্ট হবে। এই যে আমি ক্লিক করে দিই, চলে আসছে। ক্লিক করে দিই, এখানে একটা ডিজাইন হলো। ক্লিক করে দিই, এরপরে শেপটা চলে আসলো, এখানে যে লেখাটা সেটাও চলে আসলো।
আবার ক্লিক করে দিলাম, এখানে হালকা একটু ডিজাইন হলো, তারপর আবার ক্লিক করে দিলাম, তখন এটা এক্সিট হয়ে গেল। ঠিক আছে, তারপর আমি আবার এখানে ক্লিক করে দিলাম, চলে আসলো, ক্লিক করতে থাকবো, আবার চলে আসলো। এটা একটা ডিজাইন, এটা হচ্ছে এমপেসিস, মানে আসার পর যে ডিজাইনটা হবে। আমি এখন ক্লিক করে দিলে সেটা হচ্ছে এক্সিট হয়ে যাবে, এই লেখাটা কি এক্সিট হয়ে গেল। আবার দিলাম, সেটাও চলে গেল। আবার ক্লিক করে দিই। আমার প্রেজেন্টেশন যখন শেষ হবে তখন আমি এখান থেকে বের হয়ে যাব। আর বের হওয়ার জন্য কিবোর্ড থেকে উপরে স্কেপ আছে সেখানে ক্লিক করে দিতে পারবো, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে দিয়ে এখান থেকে ইন্ট শো এটাতে ক্লিক করে দেব, তখন এটা বের হয়ে যাবে। অথবা আমি কিবোর্ডের স্কেপ দিব, তখন এখান থেকে আমাদের জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের সর্বশেষ যে ডিজাইন করা, অ্যানিমেশন করা, সেটা এখানে খুব সহজেই আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি খুব সহজেই অ্যানিমেশনগুলো দিতে পারবেন এবং এটাকে প্রিভিউ করে অথবা বড় প্রেজেন্টেশন করে আপনি এটাকে আগে দেখতে পারবেন যে কীরকম হবে, ডিজাইনগুলো কীরকম হবে। যদি পছন্দ না হয় আবার ডিলিট করে করে নতুন নতুন ডিজাইন আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখন আমরা দেখব স্লাইড শো। অ্যানিমেশনের পরে রয়েছে স্লাইড শো। আসলে স্লাইড শো হচ্ছে আমরা তখন যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে স্লাইড শো। আমি এখানে ক্লিক করে দিলাম স্লাইড শোতে। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই যে স্লাইড শোর বিষয়গুলো একদম চলে আসছে। সেটা হচ্ছে ফ্রম বিগিনিং, মানে এই যে প্রেজেন্টেশন আমি রেডি করলাম সেই প্রেজেন্টেশনটা আসলে কিভাবে শুরু করব, কিভাবে বড় করে একদম ফুল স্ক্রিনে আমি নিয়ে আসব, সেটাই এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এখানে দেখেন ফ্রম বিগিনিং, আমি যদি এখানে ক্লিক করি একদম বিগিনিং থেকে একদম প্রথম যে স্লাইড রয়েছে সেখান থেকে শুরু হবে। আমি এখানে ক্লিক করে দিই, দেখেন এখান থেকে একদম প্রথম স্লাইড যেটা রয়েছে সেটা থেকে শুরু হলো। ঠিক আছে, আমি এখান থেকে ক্লিক করে করতে পারি মাউস দিয়ে, আবার কিবোর্ডের এরো চিহ্নতে ক্লিক করে করে কিন্তু এখানে সামনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আর যদি এখান থেকে বের হতে চাই আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং ইন্ট শো এখানে ক্লিক করে দেব, আমি জায়গায় চলে যাব। এবং এই যে স্লাইড শোর মধ্যে পরবর্তী যে কাজ রয়েছে সেটা হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড। তো এখানে একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে ফ্রম বিগিনিং। আমি যখন এখানে ক্লিক করব এবং আমি যদি 100 স্লাইডও করি তখন 1 নাম্বার থেকে কিন্তু শুরু হবে। আর ফ্রম কারেন্ট স্লাইড এটাতে যদি ক্লিক করি, আমি যদি এখানে থাকি অথবা এখানে থাকি তখন এখান থেকে শুরু হবে, প্রথম থেকে শুরু হবে না। ফ্রম কারেন্ট স্লাইড আমি এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমি 3 নাম্বার স্লাইডে ছিলাম সিলেক্ট করা, সেখান থেকে কিন্তু শুরু হলো। এখন ক্লিক করে করে কিন্তু আমি সেই ডিজাইনগুলো এখান থেকে খুব সহজে নিয়ে আসতে পারবো। এবং আমি যদি চাই যে এখান থেকে বের হয়ে যাব, আমি আমার জায়গায় চলে যাব প্রেজেন্টেশনের বা পাওয়ার পয়েন্টে, তখন আমি কিবোর্ড থেকে স্কেপে ক্লিক করে দেব, আমি জায়গায় চলে গেলাম। তো আমরা যদি এই প্রেজেন্টেশনটাকে রেকর্ড করতে চাই যে আমার প্রেজেন্টেশন চলবে আর এটা ভিডিও আকারে রেকর্ড হবে, তখন আমি কি করব, করার জন্য প্রথমে স্লাইড শোতে চলে যাব এবং এখান থেকে এই যে রেকর্ড স্লাইড শো আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে রেকর্ড ফ্রম কারেন্ট স্লাইড, তারপর আরেকটা হচ্ছে রেকর্ড ফ্রম বিগিনিং। তো আমি যদি একদম শুরু থেকে রেকর্ড করতে চাই তখন রেকর্ড ফ্রম বিগিনিং ক্লিক করে দেব। আর যদি কারেন্ট স্লাইডে দেই, যদি আমার কাছে 15টা স্লাইড থাকে, আমি যদি চাই যে 10 নাম্বার থেকে রেকর্ড করব, তখন 10 নাম্বার গড়ে ক্লিক করে আমি যখন এই কারেন্ট স্লাইডে রেকর্ডটা দিব তখন ওইখান থেকে রেকর্ডটা শুরু হবে। তো আমি রেকর্ড ফ্রম বিগিনিং এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম প্রেজেন্টেশনটা হয়ে যাবে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে কোনায় রেকর্ড একটা অপশন রয়েছে, আমি যখন এখানে রেকর্ডিংয়ে ক্লিক করে দেব, স্টার্ট দেব, এখন 2 1 দিয়ে শুরু হয়ে গেল। এবং এটা কিন্তু এখন চলবে, অটোমেটিক চলবে, অথবা আমি ক্লিক করে করে দিয়েও কিন্তু এটা চালাতে পারবো। ঠিক আছে, আমি যদি সেটিংটা ঠিক করে দিই ওইভাবে, তখন অটোমেটিক এটা সামনে চলে আসবে এবং রেকর্ড হতে থাকবে। এখন কিন্তু রেকর্ড হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু অটোমেটিক একটার পর একটা আসতে থাকবে। ঠিক আছে, আসতে থাকবে, এভাবে আসতে থাকবে এবং যা এখানে করছি সেগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, ভিডিও আকারে রেকর্ড হয়ে যাবে। আমি আবার এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন যদি চাই যে রেকর্ডটাকে আমি স্টপ করব, স্টপ করে দিলাম, তো স্টপ হয়ে গেল। আমি যদি চাই এটা রিপ্লে করে দেখতে, সেটা আমি এখান থেকে, ঠিক আছে। এখন যদি চাই যে রেকর্ডটাকে আমি স্টপ করব, তো স্টপ করে দিলাম এবং এখান থেকে বের হব। সরাসরি আমি এখানে স্কেপ, কিবোর্ড থেকে স্কেপে ক্লিক করে দেব, সাথে সাথেই আমি বের হয়ে যাব।
ঠিক আছে। তো এরপরে যে বিষয়টা রয়েছে, আমরা এখানে আর তেমন কিছু প্রয়োজন নাই, আমরা যেহেতু বেসিক ক্লাসের প্রেজেন্টেশন শিখছি, এতটুকুই এনাফ। আমি যখন মাস্টার ক্লাস করব তখন আরও বিস্তারিত এখানে প্রত্যেকটা বিষয় আলোচনা করব, যেহেতু বেসিক ক্লাস এবং আপনারা নতুনরা এখানে শিখছেন তাদের জন্য এতটুকুই এনাফ। তারপর রয়েছে রিভিউ। ওই রিভিউতে আসলে তেমন কিছুই নাই, এগুলো হচ্ছে আমি ওয়ার্ডের মধ্যে আলোচনা করেছি। একটা রয়েছে স্পেলিং, এখান থেকে আসলে বানানগুলো যদি ঠিক করতে চান এখানে যদি ক্লিক করে দেন বা F7-এ ক্লিক করে রাখেন, তখন আপনি যদি ইংলিশ লেখেন এখানে ভুল টুল হয় তখন এই বানানগুলো ঠিক করে দেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, আপনি চেঞ্জ করে কোন ল্যাঙ্গুয়েজে এটা ট্রান্সলেট করতে চাই, এগুলো আপনাদের জন্য কোনো প্রয়োজন নাই, এখানে আর কিছুই নাই। তারপরে হচ্ছে ভিউতে যাওয়ার পর এখানে একটাই শুধু কাজে লাগবে, সেটা হচ্ছে এই যে রুলার। আমি এই যে রুলারটা দেখতে পাচ্ছি, এই রুলারটা যদি আমি দিতে চাই তো ঠিক চেনে দেওয়া থাকবে, আর না দিতে চাইলে এটাকে উঠিয়ে দেবো। আর যখন আমি আবার দিলাম তখন রুলারটা চলে আসলো। তো রুলারটা দিলে সুবিধা কি, আমি বুঝতে পারি যে কতটুকু মাপে আমার প্রত্যেকটা স্লাইড হচ্ছে, এটা আমি খুব সহজে এখান থেকে দিতে পারি। তো তারপর হচ্ছে এডিন, হেল্প, তারপরে এক্রোবেট। তো আসলে এখান থেকে যদি আমি স্লাইডটাকে পিডিএফ আকারে ডাউনলোড করতে চাই সেটা আমি করতে পারবো। এই এক্রোবেটে যে ক্রিয়েট পিডিএফ, আমি যখন এখানে ক্লিক করে দেব, দেওয়ার পরে এই যে ইএসএ ক্লিক করে দেব, দেওয়ার পর এটা পিডিএফ আকারে সেভ হবে এই প্রেজেন্টেশনটা। তো আমি এখানে ক্রিয়েটিভ আইটি নামে হয়তো আমার আরেকটা রয়েছে, তো আমি এখানে 01 দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে সেভ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন পিডিএফ কিন্তু পাবলিশিং হচ্ছে, মানে পিডিএফ ফাইল রেডি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যে স্লাইডটা এতক্ষণ ধরে কষ্ট করে তৈরি করেছি সেটা কিন্তু এখন পিডিএফ আকারে আমার সামনে চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু ভিডিও না বা নড়াচড়া কিছুই করবে না, জাস্ট পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো আশা করি খুব সহজেই এমএস পাওয়ার পয়েন্টের বেসিক যে বিষয়গুলো সেগুলো আপনারা পারবেন, এবং বেসিকগুলো যেগুলো আমি দেখিয়ে দিলাম সেগুলো ইউজ করে আপনারা চমৎকার কিছু অ্যানিমেশন দিয়ে, তারপর প্রত্যেকটা ডিজাইন বা কালার চেঞ্জ করে করে চমৎকার কিছু প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে ক্রিয়েটিভ আইটি গ্রুপ, সেই গ্রুপে অবশ্যই কমেন্ট করবেন অথবা প্রশ্ন করবেন, আমি সেগুলোর উত্তর অবশ্যই দেব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।